না। দর্শে যায় একটা রাইতে না আগুন জ্বালো আগুন জ্বালো একসাথে
হাসিনার সারিতে জুতা মারো তালে তালে শিবনের দুই গালে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হই 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 লড়াই করে বাঁচতে চাই ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আগুন জ্বালো রাতে আগুন লেগেছে বেঁচে যাবে অন্যায় রক্তের বন্যায় জুতা মারো তালে তালে শিবনের দুই গালে জুতা মারো তালে তালে 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 মোদি ভাইয়ের ঘাটি মোদি ভাইয়ের ঘাটি মোদি ভাইয়ের ঘাটি মোদি ভাইয়ের ঘাটি ভয় করি না বুলেট বোমা ভয় করি না বুলেট বোমা হাজার হাজার জনতা দেখে শিবন বাহিনীর মাথা খারাপ হয়ে গেছে। মতিউর রহমান ছাড়া শরণ খোলায় কোন বিএনপি চলতে পারে না। তারিখের পরে কিছু নও মুসলিম নামে বিএনপি এই এলাকায় জন্ম নিয়েছে। নও মুসলিমদের বিএনপি প্রতিহত করবে। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক, মুক্তিযোদ্ধা পর্যন্ত সবাই মোদি খানের পক্ষে একত্রিত হয়ে আগামী সকল আন্দোলন একসাথে করার আহ্বান জানিয়ে আমরা আছি তোমার সাথে। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন
2 নং ঘণ্টাকড়া ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ প্রিন্স ভাই। সংবাদ সম্মেলন করে আমাদের প্রাণের নেতা খান মতিউর রহমানকে কটূক্তি করে ওই বেদবের ওই নোংরার ওই তরকি করে দোসররা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেখে তাৎক্ষণিক শোনাবাধ্য শরণখোলা থানা বিএনপির ছাত্রদল যুবদল ও অন্যান্য সংগঠন প্রতিবাদ মিছিল করছি এবং তাদের বিরুদ্ধে জানাচ্ছি। সংগ্রামী ভাইরা, আপনারা প্রশ্ন করছেন খান মতিউর রহমান এত টাকার মালিক কিভাবে, এত সম্পত্তির মালিক কিভাবে? আপনাদের লিডার শিবন কাজী একদিন বলেছিল, হাইকোর্টে বসে আমার স্পষ্ট মনে আছে, যে আমি শিবন কাজী মতি ভাইয়ের যখন চেয়ারম্যান, আমি ওই পরিষদের বারান্দায় সকালে যে বসে থাকতাম আর বিকালে 200 টাকা দিত, আমি চলে আসতাম। সেইভাবে টাকা গুলশানের মতো জায়গায় তার বাড়ি গাড়ি কিভাবে হয়েছে আমাদেরও তাই প্রশ্ন। সংগ্রামী ভাইরা, আপনাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলছি, আপনারা খান মতিউর রহমানকে নিয়ে খেলবেন না। এইবারে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জবরক, ধন্যবাদ। 2 নং ঘণ্টাকড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সংগ্রামী সভাপতি মোহাম্মদ স্বাধীন জমাদ্দার। সংগ্রামী উপস্থিতি, সকালে আমার সালাম গ্রহণ করবেন। আপনারা অবগত আছেন, এই সন্ত্রাস বাহিনী, জুলুমবাজ বাহিনী, চাঁদাবাজ বাহিনী, শিবনের দোসররা যারা বিগত দিনে আওয়ামী লীগের সাথে আঘাত করে চলেছে, তাদের নামে কোনো মামলা হয় নাই, হামলা হয়নি, কিন্তু খান মোহাম্মদ মতিউর রহমান শরণখোলার মাটিতে থেকে শরণখোলা বিএনপি নেতা কর্মীদের নিয়ে প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম সফল করেছে। আপনাদের আমাদের পাশে থেকে আমাদের সুখে দুঃখে খান মোহাম্মদ মতিউর রহমানকে পেয়েছি। সেই খান মোহাম্মদ মতিউর রহমানের নামে যে ষড়যন্ত্র করছে ওই শিবন ভাই, শিবন সহ তার যে দোসররা আছে, শিমুল গাজী সহ যারা রয়েছেন, তারা খান মতিউর রহমানের নামে ষড়যন্ত্র করেছেন। আমি বলতে চাই, আমরা শরণখোলা উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ হয়েছি। এই সব সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ভাবে রুখে দেব, এই আশীর্বাদ ব্যক্ত করে এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য মোহাম্মদ সুমন অপর। প্রিয় উপস্থিতি, আপনারা গতকালকে দেখেছেন খান মতিউর রহমান 2 নং ঘণ্টাকড়া ইউনিয়ন ব্যাপী একটি সমাবেশ ডেকেছিল। সেই সমাবেশে এমনকি ঘণ্টাকড়া ইউনিয়নের সকল জনগণ মেসেজ পায়নি, তারপরও সেখানে দেখেছেন হাজার হাজার নেতাকর্মী যারা হয়েছে, সেই সকল নেতাকর্মীকে দেখে শিবন বাহিনী এবং শিবন বাহিনীর সেই সকল শরণখোলার নেতৃবৃন্দ পাগল হয়ে গেছে। আপনারা জানেন, শরণখোলা মতিখান ব্যতীত অচল। আপনারা কি বলেন, মতিখান ব্যতীত আমরা চাই অতি বিলম্বে মতিউর রহমান সেই শরণখোলার আহ্বায়ক হিসেবে ফিরে আসুক এবং আমরা সকলে একসাথে রাজনীতি করতে চাই। এই বলে আমি আর মূল্যবান বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিরাজ। প্রিয় ভাইরা, আপনারা জানেন বিগত যে দুর্দিনে আমাদের আন্দোলন সংগ্রাম এবং স্থানীয় প্রোগ্রামে একটি মানুষকে আমরা দেখেছি, যিনি আমাদেরকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি অন্য কেউ নন, তিনি আমাদের মতি ভাই।
আমরা এই দুর্দিনে যত আন্দোলন সংগ্রাম করেছি, আমরা তো কখনো ওই কালো হাত দালালিদের কখনো সামনে দেখি নাই। ঘরে বাগানে পালিয়ে পালিয়ে এই মতি চেয়ারম্যান শরণখোলা উপজেলায় এমন ঘটনা ঘটিয়েছে যে সকল প্রোগ্রামে একা নেতৃত্ব দিয়ে শরণখোলার মানুষকে আজকে সেই মতি চেয়ারম্যানকে যারা অপমান অপদস্থ করে দল থেকে বহিষ্কার করতে চান, আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, মতি ছাড়া শরণখোলা বিএনপি চলে না, চলে না। মতি বিন শরণখোলা বিএনপি থাকতে পারে না। আপনারা যারা মতি চেয়ারম্যান ব্যতীত যারা নির্বাচন করতে চান, বিএনপি করতে চান, আপনারা ভুল জগতে আছেন। শরণখোলার মাটি মতি ভাইয়ের ঘাটি, এটা শরণখোলার মানুষ দেখিয়ে দিয়েছে। মতি ভাই ভয় না, বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা এই তাৎক্ষণিক যে মিছিলটি করেছি, মিছিল করে রাইন্দা বাজারের প্রধান সড়ক ঘুরে আমরা রাইন্দা বাজার ৫ রাস্তার মোড়ে আলালা ভবেকের সামনে হাজির হয়েছি। আসলে এটা কিসের মিছিল আপনারা কি কেউ জানেন? আমরা আজকে দেখেছি কিছু অনুপ্রবেশকারী 2009 সাল থেকে যারা রাস্তায় নামে নাই, কেউ দোকানদারি করেছেন, কেউ গ্যাসের ঔষধ বেচছেন, কেউ লিয়াজু করেছেন, কেউ কচুয়ায় বড় বড় শিল্পপতিদের সাথে একটু ঘোরাফেরি করে যাতায়াত করছেন। শরণখোলায় আপনারা কারা কি করেছেন আমরা ভালো করে জানি, কারণ আমরা এই 17টি বছর রায়েন্দার বাজারে থেকে সক্রিয় রাজনীতি করেছি। যদি আমরা খান মতিউর রহমানকে সাথে নিয়ে আমরা 2013 সালে নাশকতা মামলা আমাদের প্রথম স্টেপ শুরু করে থেকে জানেন, এই নাশকতা মামলায় ইন্ধন দাতা এই কাজী খায়রুজ্জামান শিপন আগে আওয়ামী লীগের আমলে একটি ফোন করলে এসপি ডিসি আইআই বিএনপির মানুষ আটকে ধরতে। আপনারা জানেন যুব দলের সদস্য সচিব আলামিন খানকে র্যাবে তুলে নিয়ে গেছিল, কার ইন্ধনে জানেন? এই খায়রুজ্জামান শিপনের উল্টো কাজী খায়রুজ্জামান শিপন আপনাকে উদ্দেশ্য করে বলতে আছি, আপনার যে অনুপ্রবেশকারী কয়টা মাথা মোটা মানুষ আছে, এই মাথা মোটা মানুষ কয়টারে আমরা জীবনেও রাস্তায় দেখি নাই। আর যদি দেখতাম আপনার শরণখোলা থানায় আপনার এই মাথা মোটা মানুষের নামে শরণখোলা একটা জিডি হয়েছে কিনা দেখাই দেন, দেখাইতে পারেন। আমাদের মাথা কামাইয়ের আন্দাজে চলে যাবো, সব লিয়েজু মেনটেন করে লিয়েজু করে থাকছে। কার মতিউর রহমানের নির্দেশে আমরা হামলা মামলা মিছিল মিটিং, বাড়ি ঘুমাইতে পারি নাই, রাত্রে কোন রকম সুস্থে ভাত খাইতে পারি নাই। শুনেছি 1971 সালে মুক্তি বাহিনী মায়েরা ভাত খাওয়াইছে, কইছে বাবা তাড়াতাড়ি যা। খোদার কসম আমারে আমার মায় সুস্থে একদিনও রাইতে ভাত খাইতে দেয় নাই, কয় যা। খাতা বালিশ বাড়ি এই 5 তারিখের পরে 15 তারিখের দিকে খাতা বালিশ বাড়ি নিছি। আর আপনারা অনুপ্রবেশকারী
প্রত্যেকের সাথে লিয়ে করে শরণখোলায় ব্যবসা বাণিজ্য করতেন। এই শিপনের কিছু দালাল কুটক্তি করে খান মতিউর রহমানের নামে আজে বাজে কথা কমেন্ট করেন। আপনারা খান মতিউর রহমান সম্পর্কে বাজে কথা বলেন, কাজে প্রমাণ করেন। আপনারা তো অনুপ্রবেশকারী। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমি হত্যা নাশকতা মামলার আসামি 13 বার জেল। এই শালা অনুপ্রবেশকারীর এক পিরো জেল নাই, মামলা নাই, হামলা নাই, কিছু নাই। ভয় নাই, শিপন ভাই ভয় নাই। লোকায় 12 জন ওরা ঘুমাইয়াও স্বপ্নে দেয় শিপন ভাই শ্বাসে শ্বাসে বাইরে। এই শিপন ভাইকে তো আমরা কোনদিন আমাদের খেয়াল খোঁজ খবর রাখি নাই। ওরা রেখেছে ওই অনুপ্রবেশকারীদের। আজকে একজনে একটি কথা বলেছেন, এই কথাটি কি জানেন? বলতে শিপন ভাই বলে এই দেশে তিরান তুরান নেওয়া দেশে আরে বেড়া দেশে দেশে তোকে মাথা মোটা খয়রাত দে। কোরবানিতে গরু জবাই দিয়া অর্ধেক কাটছে, এরপর গরু খালে পড়ছে। আপনারা কি জানেন? গরু জবাই দেশে এমনে ওমনে এমনে ওমনে। আর শরণখোলা মানুষ বিএনপি সক্রিয় বিএনপি করে, বিএনপি কে ভালোবাসে, কোন দালালকে ভালোবাসে না। আমরা খান মতিউর রহমান তো পোস্টে নাই। আরে বেটা পোস্ট মতি চেয়ারম্যানের একটা ছোট্ট চুলের সমতুল্য তোর একটা এই মাগিবাজি, এই মাগিবাজ, এই দালাল, এই দুর্বৃত্তদের কাছ থেকে আমরা বিরত থাকবো। খান মতিউর রহমানের পোস্ট পজিশন কিছু লাগে না বিএনপি করতে। স্মরণ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতি মুক্তিযোদ্ধা প্রজন্ম দল ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাগেরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। একটু মানুষ 5টা নাশকতার মামলা জেলে বইয়ে পচতে গেলে গাছের পাতা দিয়ে নিম পাতা দিয়ে ঠেলছে বাঁচাই আনছি। আর ওই যে অনুপ্রবেশকারীর এরা জেল কি ভালো কিছু দেয় নাই। শিপন ভাই কি মতি চেয়ারম্যানের লগে চ্যালেঞ্জ করতে আসিস। প্রিয় উপস্থিতি, আপনারা বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাগেরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ তালুকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন একটি কুচক্রী মহল জনাব খান মতিউর রহমান সম্পর্কে উল্টো পাল্টা মন্তব্য করছেন। আমরা বিগত দিনে রাজপথে খান মতিউর রহমানের নেতৃত্বে রাজনীতি করেছি। আমরা কারো লোক না, আমরা বিএনপির লোক। আজকের যারা কথা বলেন আপনাদের লজ্জা নেই, আমরা লজ্জায় পাই। আপনারা এত বড় বড় কথা বলেন, শরণখোলার মানুষ জানে কে কারা কি করেছেন। আপনারা বলেন শুধু যে শিপন ভাই এই করেছে সেই করেছে। আমি ব্যক্তিগত 5টি মামলার আসামি, কোনদিন সে একটি বার খোঁজ নেয় নাই। আপনারা যখন দোকানদারি করেন তখন আমাদের ঠিকানা ছিল হয় খুলনা, না হয় ঢাকা, না হয় জেল। আপনারা গত বিগত 17 বছরে একটি হামলা মামলার শিকার হন নাই। এই দেশে তারেক রহমানের মাজা ভাঙছে পুলিশ, আর শিপন কাজীরে প্রোটোকল দেয় পুলিশ। এর মানে কি আপনারা বুঝেন? অতএব আমাদের সাধারণ মানুষকে ক্ষিপ্ত করবেন না। আপনাদের নিয়ে আমাদের কথা বলতে লজ্জা লাগে। বিগত দিনে আপনাদের পাই নাই, আর এখন আপনারা উল্টা পাল্টা মন্তব্য শেষ করবেন। আরেকজন পক্ষে দিয়ে শেষ করে দেবেন।
প্রিয় ভাইরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাগেরহাট জেলার সাবেক ছাত্রদলের সদস্য, বর্তমান যুবনেতা জনাব আবুল হোসেন বয়াতি। জনাব আবুল হোসেন বয়াতি। বিসমিল্লাহির রহমানির রহিম। নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকে একটি হঠাৎ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের আমি তাতে কিছু বলবো না। একটা কথা বলবো, আপনারা যে আলোচনা সমালোচনা করেন অবশ্যই বুঝে শুনে করা উচিত। শরণখোলার মাটি এটা বিএনপির ঘাঁটি বলে যে আমরা আখ্যায়িত করি, যে সেই কার অবদান, কার নেতৃত্বে আজকে এই যে জনগণ তৈরি হয়েছে। কিছু লোক তারা চর দহলে ব্যস্ত, জায়গা দহলে ব্যস্ত, বিভিন্ন দহলবাজিতে ব্যস্ত, আর খান মতিউর রহমান জনগণ নিয়ে ভোটের রাজনীতি নিয়ে ব্যস্ত। সেইখানে তাকে এই এলাকা থেকে তাকে দল থেকে